আমি এখন নবম শ্রেণীর একটা সম্পাদ্য আছে, যেটা হচ্ছে সম্পাদ্য 1। এই সম্পাদ্য 1টা আমি আগে মাপ ছাড়া করাচ্ছি, যেটা হচ্ছে একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো। যার একটি কোণ, এখানে আমি কিন্তু কোণটা একটু উল্লেখ করে দিই, যার একটি কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রি দিতে পারে, 45 জায়গায় 30 ডিগ্রি দিতে পারে, যা খুশি দিতে পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। প্রসেস কিন্তু আমাদের সবার কিন্তু সমান। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কি আঁকবো না, একটা হচ্ছে ত্রিভুজটা ফার্স্ট আঁকবো, এবং সেই ত্রিভুজটা কিন্তু কোনো মাপ থাকবে না। তোমরা যেমন খুশি ত্রিভুজ আঁকতে পারো, ভালো করে লক্ষ্য করো। আমি যে ধরনের ত্রিভুজটা আঁকছি এই রকমই যে আঁকতে হবে তার কোনো মানে নেই, শুধু প্রসেসটা কিন্তু একই ধরনের হবে। তাহলে ধরো আমি এই ধরনের ত্রিভুজটা আমি আঁকলাম, ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম আমি দিলাম, এটা এ দিলাম, এটা বি দিয়েছি, আর এটা হচ্ছে সি দিয়েছি। প্রথম আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে বিসি যে বাহুটা আছে ত্রিভুজে, এই বিসি বাহুটাকে ফার্স্ট আমি অর্ধেক করব। আমরা ক্লাস 6-এ আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে, ক্লাস 5 থেকেই আমি তাদেরকে শেখাই যে কিভাবে একটা সরলরেখাকে আমরা অর্ধেক করব। আমি বিসি বাহুর সমান মাপ নিয়েছি, এই মাপটা নিতেও পারো, অথবা এর থেকে আমরা একটু ছোটও নিতে পারি। নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ওপরে, আর ঠিক নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম বিকে কেন্দ্র করে। আবার সিকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই দুটি বৃত্তচাপকে আমরা পরস্পর যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু কি হবে না, আমার কিন্তু এটা অর্ধেক, এই বাহুটাকে কিন্তু আমার অর্ধেক হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটাকে একটু বাড়িয়ে টানবে, আমি বাড়িয়ে টেনে দিয়েছি। এবার আমরা করব কি না, বিসি বা আমরা জানি একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, এ বিন্দু, বি আর সি, এই 3টে হচ্ছে শীর্ষবিন্দু। এই 3টে শীর্ষবিন্দুর মধ্যে প্রথমে আমি বিসি এর সমান মাপটা নিয়েছি। সমান মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এসি এর সমান মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমি আরেকটি বৃত্তচাপ করলাম। ওই বৃত্তচাপ দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। বড় স্কেল পি বিন্দুতে ছেদ করেছে। এবার আমি করব কি, পি এবং এ, এই যে বাহু বিন্দু দুটো আছে, পি এবং এ বিন্দু, এই দুটো বিন্দু অবশ্যই কিন্তু তোমরা যোগ করে দাও। আর সবসময় বড় স্কেল নেবে, কারণ এই বাহুটাকে কিন্তু অনেকখানি লম্বা করে টেনে দেবে। তাহলে এবার আমরা করব কি, এবার আমরা করব আমার যে এই যে বিসি বাহুকে যে আমি অর্ধেক করেছি, এই অর্ধেকে এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি ডি, আমি বিন্দু দিয়েছি। এই ডি বিন্দুতে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা সবাই জানি যে কোনো ব্যাসার্ধের নিয়ে মাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্তচাপ অঙ্কন করি, ওই মাপটা নিয়েই যদি আমি এইখানে বসিয়ে কেটে দিই, তাহলে এটা কিন্তু আমার কি হয়ে গেল না, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এবার আমি করব কি, এই ডি বিন্দুতে বসিয়ে কোণের সমান 60 ডিগ্রি কোণটা আমি একটু লম্বা করে সব সময় বাড়িয়ে দেবে। আচ্ছা,
টানার পর এই যে পি এবং বি বিন্দুকে যে আমরা লম্বাটাকে সরলরেখা বাড়িয়ে দিয়েছি, এই সরলরেখাটা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দেব সি ডি, এই বিন্দুটার নাম দিয়েছি আমি ই। এখন আমি সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এবং বা সি এবং ডি এর সমান মাপটা নিয়েছি। সমান মাপটা নিয়ে আমি ই বিন্দুতে বসিয়ে আমি একটা সরলরেখার একটা অংশ কেটে নিলাম। এইটার নাম দিলাম আমি এফ। এখন আমি সি এবং এফ আমি পরস্পর যুক্ত করলাম। সি এবং এফ বিন্দু দুটোকে পরস্পর আমি যুক্ত করছি। এই বিন্দুটাকে আমি পরস্পর যুক্ত করেছি, দেখো পরস্পর যুক্ত করে দিয়েছি। তাহলে আমার কি দাঁড়ালো, এখানে আমার দেখো আমার ত্রিভুজটা ছিল এ বি সি। তাহলে এখানে আমি প্রমাণ লিখছি, দেখো তাহলে ত্রিভুজ এ বি সি সমান ক্ষেত্রফল, এটা হচ্ছে সামান্তরিকের সাইন, সামান্তরিকটা এঁকে দিলাম সি ডি ই এফ। তাহলে এটা হলো সি ডি এবং ই এবং এফ। তাহলে এটা আমার আঁকা হয়ে গেল। এইটা হচ্ছে তোমার ক্লাস 7-এর ক্লাস 9-এর এইটা কিন্তু ফার্স্ট আঁকা। এবং এইটা কিন্তু তোমাদের যে প্রথম যে পরীক্ষাটা হবে, ফার্স্ট ইউনিট যে পরীক্ষাটা হবে, সেই ইউনিটে কিন্তু এইটা কিন্তু ফার্স্ট থাকবে এবং সেটা একটা মাপ থাকবে 8, 9, 11। সেটা আমি পরেতে মাপ নিয়ে তোমাদের শিখিয়ে দেব। এখন আমি মাপ ছাড়া শেখালাম, একই রকম নিয়ম, একই রকম পদ্ধতিতে আমরা কিন্তু ওই আঁকাগুলো কিন্তু এঁকে নেব। তাহলে এটা যদি আমরা আঁকতে পারি তাহলে আমি অবশ্যই কিন্তু এটা 5 আমি পাবো এটুকু। তাহলে অবশ্যই তোমরা দেখে নাও।